প্রিয় ভিউয়ার্স, নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রুই মাছের তরকারি। এই রুই মাছের তরকারিটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। যারা নতুন রাঁধুনি আছেন, আমার এই রেসিপিটা দেখে বাসায় খুব সহজে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। এখানে রুই মাছের তরকারি রান্না করার জন্য আমি কিছু রুই মাছ প্রথমে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি। আমি যখনই কোনো মাছের তরকারি রান্না করি, স্পেশালি বড় মাছ, আমি সেগুলোকে একটু লবণ হলুদ দিয়ে 20 থেকে 30 মিনিট মেখে রেখে দিই, তারপর রান্নাটা করি। তাতে করে বড় মাছ রান্না করলে দেখবেন অনেক সময় মাছ দিয়ে আস্তে একটা গন্ধ আসে, সেটা কিন্তু আর আসে না। এদিকে কড়াইতে আমি দিয়ে দিয়েছি 1 কাপের মতো সাদা তেল। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে আমি যে মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, সেই মাছগুলো আমি কিন্তু হালকা ভেজে নেব। প্রথমেই আমি মাছের মাথা দুটোকে ভেজে নিচ্ছি, তারপর আমি মাছের যে চাকগুলো আছে সেগুলো ভেজে নেব। যদিও আজকে আমি রুই মাছের তরকারি রান্না করে দেখাবো, আপনারা চাইলে সেম রেসিপিতে শুধু রুই মাছ না, যে কোনো মাছ একইভাবে রান্না করে নিতে পারবেন, যেটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। দেখুন, আমি কিন্তু সম্পূর্ণ মাছগুলো হালকা ভেজে নিয়েছি। এর চেয়ে বেশি ভাজতে যাবেন না, তাতে করে মাছের উপরে যে তেল থাকে সেটা নষ্ট হয়ে যাবে। হালকা ভেজে নামিয়ে নেবেন। এবার কড়াইতে ওই একই তেলের মধ্যে আমি রান্নাটা কমপ্লিট করব। এই জন্য প্রথমে আমি দিয়ে দিলাম জিরা। 1 চামচের মতো জিরাটা আমি ফোড়ন দিয়েছি। এই জিরাগুলোকে আমি হালকা একটু ভেজে নেব। যখন দেখবেন জিরাটা ভাজা হয়ে গেছে এবং জিরা ভাজা দিয়ে খুব সুন্দর একটা স্মেল চলে আসছে, এখানে আমি দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি। আমি এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি মাছের তরকারিতে একটু পেঁয়াজ কুচিটা বেশিই দিই। আমার কাছে কেন যেন মনে হয় যে পেঁয়াজ কুচিটা বেশি দিলে মাছের তরকারিটা খেতে ভালো লাগে এবং মাছের যে ঝোলটা আছে সেটা একটু ঘন হয়। তবে আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা একটু কমও দিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। আলু দিয়ে রান্না করব। 3-4টার মতো আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেই আলুগুলো আমি দিয়ে দিলাম। আমি কিন্তু আলুতে আগে থেকে লবণ হলুদ কিছুই মেখে রাখিনি, শুধু আলুটাই আমি দিয়ে দিলাম। এখন মাছের ঝোলের জন্য আমি দিয়ে দিলাম লবণ। লবণটা একটু পরিমাণ মতো দেবেন, খুব একটা বেশি লবণ দিতে যাবেন না, তাতে মাছের লবণটা বেশি হয়ে যাবে। প্রয়োজনে আমরা লবণটা পরে অ্যাড করে দেব। লবণ দিয়ে এই আলু আর পেঁয়াজটাকে আমি একত্রে একটু ভেজে নেব। এতে করে কিন্তু পেঁয়াজটাও একটু নরম হয়ে যাবে এবং আলুটাও একটু ভাজা ভাজা হয়ে আসবে। তরকারিতে এই আলুটা একটু ভেজে দিলে পরে খেতে ভালো লাগে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ধরনের রেসিপি আপলোড করব, আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি কিন্তু এই আলু আর পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। এই সময় কিন্তু চুলার আঁচটাকে একদম মাঝারিতে করে দিয়েছি। হাই হিটে ভাজতে যাবেন না, তাতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। এটাকে বেরেস্তা করার দরকার নেই। কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করব, মশলার জন্য পুড়ে না যায় সেজন্য প্রথমেই আমি সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম। এতে করে মশলাটা পুড়ে যাবে না। এখন এখানে আমি মাছের জন্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদ গুঁড়ো। সাথে ঝালের জন্য আমি দিয়ে দেব প্রায় 1.5 চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো। হলুদের চেয়ে মরিচের পরিমাণটা এখানে বেশি দিতে হবে, তাতে করে একটু ঝাল হবে। আর যেহেতু বড় মাছের তরকারি, একটু ঝাল না হলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না। তবে আপনারা যদি একটু ঝাল কম পছন্দ করেন, সেই ক্ষেত্রে শুকনো মরিচের গুঁড়োটা একটু কম দেবেন। এখন এই হলুদ আর মরিচ দিয়ে আমি মশলার সাথে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আমি যখনই এরকম গ্রেভি তরকারি রান্না করি, অর্থাৎ একটু ঝোল আইটেম থাকে, মাছ হোক বা মাংস, সেটা যেটাই রান্না করি না কেন, একটু চেষ্টা করি মশলাটাকে ভালো করে কষিয়ে তারপর রান্নাটা করার। আমি দেখেছি মশলাটা যদি খুব ভালো করে কষিয়ে তারপর রান্নাটা করা হয়, এটা মাছই হোক বা মাংসই হোক, রঙটা খুব সুন্দর আসে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আমি এই মশলাটা প্রায় 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। যখন দেখবেন যে উপরে তেল ভেসে উঠেছে, তখন বুঝবেন যে কষানো ভালো মতো হয়ে গেছে, আর কষানোর প্রয়োজন নেই। এখন যে মাছগুলো অলরেডি ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দেব ঝোল। বড় মাছের তরকারিতে কিন্তু খুব একটা যদি টেলটেলে ঝোল রাখা হয়, তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। এমনভাবে ঝোলটা আপনারা দেবেন যাতে করে মাছটা প্রপার ওইতে সিদ্ধ হয়ে যায়, আবার ঝোলটাও একদম ঠিক হয়।
অর্থাৎ গ্রেভি কিন্তু খুব একটা বেশি আমি রাখবো না। গরম ভাতের সাথে একটু মাখা মাখা মাছের তরকারি হলে পরে আমার কাছে খেতে ভালো লাগে। কিন্তু কেউ যদি মনে করেন ঝোলটা বেশি পছন্দ করেন, সেই ক্ষেত্রে অবশ্যই ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। কিন্তু আমি আপনাদেরকে বলবো, এরকম বড় মাছ রান্না করতে গেলে ঝোলটা একটু কম রেখে নামানোর চেষ্টা করবেন, তাতে করে তরকারিটার টেস্ট ভালো আসবে। আমি এখন সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। এই রুই মাছের তরকারিতে অনেকেই আমি দেখি সবজি দিয়ে রান্না করে, কিন্তু বিশ্বাস করুন এই বড় মাছ বা এরকম রুই মাছ বা কাতল, বোয়াল যে ধরনের মাছগুলো আছে, এটা আলু দিয়ে বেশি ভালো লাগে। সব ধরনের সবজি হলে না মাছের ঝোলটা একদম পাতলা হয়ে যায়, সেটা খেতে ভালো লাগে না। একটু ঘন ঝোল রেখে নামাবেন, তাতে করে খেতে ভালো লাগবে। এখন চুলার আঁচটাকে মাঝারিতে রেখে আমি তরকারিটাকে একটু ঘন করে নিয়েছি, অনেকটাই ঘন হয়ে এসছে। নামানোর আগে আমি ফিনিশিং টাচ হিসাবে দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো। আমি জিরে গুঁড়োটাই মাছের ঝোলে অ্যাড করি, আপনারা চাইলে জিরে বাটাও দিতে পারেন, সেটাও খেতে ভীষণ ভালো লাগে। অনেকে আবার জিরে গুঁড়ো প্রথমেই মশলা যখন কষায় তখন দিয়ে দেয়, কিন্তু আমি নামানোর আগে দিই। তাতে করে আমি দেখেছি এই জিরে গুঁড়ো দেওয়ার কারণে খুব সুন্দর একটা স্মেল আসে। দেখুন তরকারির রঙটা কতটা সুন্দর হয়েছে। যেটা বলছিলাম ভিউয়ার্স, আপনারা যখনই রান্না করবেন একটু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে তারপর রান্না করবেন, তাহলে রঙটা ঠিক এরকম সুন্দর হবে। হয়ে গেল আমার আলু দিয়ে রুই মাছের তরকারি। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আবার ফিরবো আরেকটি রেসিপি নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।